হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ঘরোয়া তৈরি এক নিমকি বিস্কুট। প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম, তাতে 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। 2 চামচ এখানে আমি ঘি নিয়ে নিচ্ছি। তার সাথে আমি নিয়ে নেব হাফ চামচ মতো লবণ, হাফ চামচ মতো কালো জিরে। তার ভালো করে মিশিয়ে নিতে হবে, ময়দার সাথে ভালো করে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি এখানে সব কিছু কীভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এভাবেই আমি 3 থেকে 4 মিনিট এইভাবে মিশিয়ে নিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নিলে যাতে খেতে ভালো হয়, খুব সুন্দর লাগবে হয় খেতে। তারপরে আস্তে আস্তে জল দিতে হবে পরিমাণ মতো, দিয়ে আস্তে আস্তে মাখিয়ে ফেলতে হবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে মাখাচ্ছি। মাখিয়ে আস্তে আস্তে মাখিয়ে নেওয়ার পরে এখানে একটা ডো করে নিয়েছি। তারপরে আমি ডো করে নেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছ, এখানে এখন আমি ডোটা ভালো রেখে দিলাম কিছুক্ষণ। তারপর এখানে আমি লেচি কেটে নেব। লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে। এবার তোমরা চাইলে একটু বড়ও করতে পারো, আমি একটু ছোটোই নিয়েছি। লেচিগুলো এখানে করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে এখানে আমি লেচিটা বেলে নিলাম। তারপরেই বেলে নিয়েছি সেটা তোমরা দেখতে পাচ্ছ। তারপরে এখানে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ আমি কিভাবে কেটে নিচ্ছি। এখানে তোমরাও ঠিক একই রকমভাবে কেটে নিতে পারো। আবার তোমরা মন চাইলে কোনো গোল জাতীয় কিছু দিয়েও এটা বানিয়ে নিতে পারো। তো চলো, তারপরে দেখতে পাচ্ছ আমি কীভাবে কোনা করে কেটে নিচ্ছি এগুলো তাহলে এভাবে কেটে নিলে তাহলে নিমকির মতন আসবে। ভাজলে তেলে দিলে নিমকির মতো আসবে। দেখতে পাচ্ছ এখানে আমার কাটা হয়ে গেছে। আর আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি আগে থেকে গোল গোল করে কেটে নিয়েছিলাম, গোল ধরনের নিমকি বিস্কিট যেভাবে হয় সেরকম বানানোর জন্য। দেখতে পাচ্ছ আমি ভেজে নিচ্ছি। এখানে ভাজাটা হয়ে গেলে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ এখানে ভাজাটা হয়ে গেছে। এখন আমি এখানে নিমকির মতন করে এখন আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি এখানে তেলে দিয়ে দিচ্ছি। এইভাবেই তোমরা দিয়ে নেবে। এখানে আমি অল্প দিয়েছি, তোমরা মন চাইলে এখানে অনেকগুলো দিতে পারো একসাথে। দেখতে পাচ্ছ আমি এখানে ভেজে নিচ্ছি। এইভাবেই ভেজে নেবে তোমরাও। ভেজে নেওয়ার পর দেখতে হবে যে যাতে কাঁচা না থাকে, ভালো করে ভেজে নিতে হবে, তাহলে খাসতে হবে। তারপরে এখানে বাদামি বাদামি একটা কালার চলে এসছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। তাহলে বুঝতে হবে ভাজাটা প্রায় হয়ে গেল। এখন আমি এই যে তুলে নিলাম, এখানে আমি গোল করে রেখেছিলাম সেটাই দিতে